আপনার পকেটে যদি এখন মাত্র ১০০ টাকা থাকে তাহলে কি আপনি ভবিষ্যতে লাখ টাকা তৈরি করতে পারবেন? অনেকে ভাবে ইনভেস্টমেন্ট শুরু করতে লাখ টাকা লাগে, কিন্তু সত্যিটা হলো ছোট ছোট টাকাই একদিন বড় ওয়েলথ তৈরি করে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র ১০০ টাকা থেকেও ইনভেস্টমেন্ট শুরু করা যায়, কোথায় শুরু করবেন, কি ভুল করবেন না, আর কিভাবে ছোট ছোট টাকা ভবিষ্যতে বড় ফান্ডে পরিণত হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি বলবো যেটা অনেক মানুষ জানেই না। কেন ইনভেস্টমেন্ট দরকার? ধরুন আপনি প্রতি মাসে কিছু টাকা সেভ করছেন, টাকাগুলো ব্যাংকে পড়ে আছে। আপনি ভাবছেন আমি তো টাকা জমাচ্ছি, কিন্তু একটা সমস্যা আছে। প্রতি বছর ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম বাড়ে। আজ যে ১০০ টাকায় কিছু কিনতে পারছেন, কয়েক বছর পরে সেই একই জিনিস কিনতে হয়তো ১৫০ বা ২০০ টাকা লাগবে। মানে শুধু টাকা জমিয়ে রাখলে টাকার ভ্যালু ধীরে ধীরে কমে যায়। এই কারণেই স্মার্ট মানুষ শুধু সেভিং করে না, তারা ইনভেস্টমেন্ট করে। ইনভেস্টমেন্ট মানে আপনার টাকাকে এমন জায়গায় রাখা যেখানে সেটা সময়ের সাথে গ্রো করবে। এখন প্রশ্ন হলো, মাত্র ১০০ টাকা দিয়ে কিভাবে শুরু করবেন? আজকের দিনে অনেক অ্যাপ এবং প্ল্যাটফর্ম আছে যেখানে খুব কম টাকা দিয়েও ইনভেস্টমেন্ট করা যায়, যেমন এসআইপি, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, ডিজিটাল গোল্ড। ধরুন আপনি প্রতিদিন শুধু ১০০ টাকা অপ্রয়োজনীয় জিনিসে খরচ না করে সেটা ইনভেস্ট করলেন, মাসে সেটা দাঁড়াবে প্রায় ৩,০০০ টাকা। এখন যদি আপনি এই টাকা লং টার্মে নিয়মিত ইনভেস্ট করেন, তাহলে কম্পাউন্ড গ্রোথ আপনার টাকাকে ধীরে ধীরে বড় করে তুলবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকার পরিমাণ না, কনসিস্টেন্সি। ধনী হওয়ার সিক্রেট অনেক সময় বড় ইনকাম না, বরং ছোট ছোট স্মার্ট হ্যাবিটস। এখন আসি সবচেয়ে পাওয়ারফুল জিনিসে, কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যালবার্ট আইনস্টাইন নাকি কম্পাউন্ড ইন্টারেস্টকে বলেছিলেন দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আপনার টাকা শুধু গ্রো করবে না, সেই লাভের উপরও আবার লাভ হবে। ধরুন আপনি প্রতি মাসে ১,০০০ টাকা ইনভেস্ট করলেন। যদি সেটা লং টার্মে ভালো রিটার্ন দেয়, তাহলে কয়েক বছর পরে সেটা অনেক বড় অ্যামাউন্ট হয়ে যেতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবেন, ইনভেস্টমেন্টে টাইম খুব পাওয়ারফুল। যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি বেনিফিট পাবেন। অনেকে ভাবে আগে টাকা হোক তারপর শুরু করব, কিন্তু স্মার্ট মানুষ ভাবে আজ থেকেই শুরু করি। নতুনরা ইনভেস্টমেন্ট শুরু করার সময় কিছু কমন ভুল করে। ভুল নম্বর ১, একদিনে ধনী হওয়ার চিন্তা। ইনভেস্টমেন্ট কোনো ম্যাজিক না, এটা একটা লং টার্ম গেম। ভুল নাম্বার ২, সব টাকা এক জায়গায় ইনভেস্ট করা। সবসময় ডাইভার্সিফাই করার চেষ্টা করুন। ভুল নাম্বার ৩, সোশ্যাল মিডিয়া দেখে ব্লাইন্ড ইনভেস্টমেন্ট করা। কেউ বলল একটা স্টক বাড়বে আর আপনি রিসার্চ ছাড়া ইনভেস্ট করে দিলেন। এটা কিন্তু খুব রিস্কি হতে পারে। আর সবচেয়ে বড় ভুল, শুরুই না করা। অনেকে শুধু ভাবতেই থাকে কিন্তু অ্যাকশন নেয় না। যদি আপনি একদম বিগিনার হন, তাহলে একটা সিম্পল স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। প্রথমে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন, তারপর প্রতি মাসে ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করুন। ইমোশন দিয়ে না, ডিসিপ্লিন দিয়ে ইনভেস্টমেন্ট করুন। আর লং টার্ম চিন্তা করুন, কারণ ওয়েলথ ওভারনাইট তৈরি হয় না, সময় লাগে। কিন্তু যারা ধৈর্য ধরে থাকে তারাই সবচেয়ে বেশি বেনিফিট পায়। এখন আমি আপনাকে একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল স্ট্র্যাটেজি বলছি, যেটা অনেক স্মার্ট ইনভেস্টর ফলো করে। এই স্ট্র্যাটেজির নাম হলো 50-30-20 রুল। মানে আপনার ইনকামের ৫০% প্রয়োজনীয় খরচ, ৩০% নিজের লাইফস্টাইল, আর অন্তত ২০% ইনভেস্টমেন্ট বা সেভিং করুন। এখন ধরুন আপনি স্টুডেন্ট বা বিগিনার, তাহলে ছোট অ্যামাউন্ট দিয়েও শুরু করতে পারেন। যেমন প্রতিদিন শুধু ৫০ বা ১০০ টাকা আলাদা রাখুন। মাস শেষে সেটা এসআইপি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। এতে আপনি একসাথে দুটো জিনিস শিখবেন, ডিসিপ্লিন এবং ওয়েলথ বিল্ডিং। সবচেয়ে বড় কথা, টাকার অ্যামাউন্ট ছোট হলেও হ্যাবিটটা আপনাকে ভবিষ্যতে অনেক এগিয়ে দেবে। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট শুরু করার জন্য লাখ টাকা লাগে না, লাগে শুধু একটা সিদ্ধান্ত। আজকের ছোট স্টেপই ভবিষ্যতে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম তৈরি করতে পারে। তাই একদিন শুরু করব না বলে আজ থেকেই শুরু করুন। আপনি যদি আজ থেকেই ইনভেস্টমেন্ট শুরু করতে চান, তাহলে কমেন্টে লিখুন স্টার্ট, আর ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে ভাবে কম টাকায় ইনভেস্টমেন্ট সম্ভব নয়। এমন আরও সহজ বাংলা ফাইন্যান্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।